ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। আল্লাহ ডেকে বলে, বান্দা জান্নাত পেতে চাও, জান্নাতের মধ্যে আমি আল্লাহর দর্শন লাভের আশাবাদী হও। আপনারা বলেন তো দেখি, কোন লোকটা জান্নাত চায় না? যেই লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে ও লোকটা বলে জান্নাত চাই। যেই লোকটা শুধু জুমার নামাজে হাজিরা দেয় শুক্র আলী, ও লোকটা জান্নাত চাই। যেই লোকটা জীবন একটা সিজদা দেয় না, নামাজ কায়েম করতে বলছে, পড়তে বলে নাই, ওই লোকটাও জান্নাত চাই। যেই লোকটা ইয়াবা গাঁজা খায়া, ইয়াবা আর শুকনা বেদা মদ খায়া, টাল খায়া মুকুন্দগাতি বাজারের মধ্যে নাক ডাইকা ঘুমায়, কানের মধ্যে যদি মুখটা লাগাইয়া বলা যায়, এই আল্লাহর বান্দা মদ খায়া মাল খায়া টাল হইছে, বুঝলাম তুমি কি জান্নাত চাও না জাহান্নাম? লোকটা অবশ্যই বলবে, মাল এমনি খাই না, জান্নাতে যাবো তাই তো 3 বেলা নিয়মিত খাই। কথা কয় না? আল্লাহ কা জান্নাত কি তোর শ্বশুর বাড়ি চাইলে পাওয়া যায়? এক হাদিস আল্লাহর পয়গম্বর কয়, জান্নাতি যখন জান্নাতে চলে যাবে বন্ধুরা আমার, জাহান্নামী যখন জাহান্নামে চলে যাবে, আল্লাহ ডেকে বলবে, জান্নাতীরা লাইন ধরে তোমরা এক পাশে দাঁড়া যাও। এই জাহান্নামী জান্নাতীরা দাঁড়া যাবে, আল্লাহ বলবে এবার জাহান্নামীরা লাইন ধরে দাঁড়া যাও, জাহান্নামীরাও দাঁড়ায় যাবে। আল্লাহ পাক ডেকে বলবে, এই জান্নাতি আর জাহান্নামী, আজকে তোমাদের সামনে একটা ঘটনা ঘটাবো, মৃত্যুকে জবাই করা হবে, আজকের পর থেকে তোমাদের আর কারো মৃত্যু হবে না। কত বড় আশ্চর্যের কথা! মৃত্যুকে কোনোদিন দেখা যায় না, মৃত্যুকে কোনোদিন হাত দ্বারা স্পর্শ করা গেছে নাকি? বলেন না না, আমরা এখানে যারা আছে আমরা কাউকে মৃত্যু দেখি নাই, কারণ শুধু মাইকে আওয়াজ শুনি। এই মুকুন্দগাতি বাজারের অমকের সন্তান অমক রাত 3টার সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বারডেম হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আগামীকাল সকাল 10টা আল জামিয়াতুল ইসলামিয়া নুরুল মুবিন হাফিজা মাদ্রাসা মাঠে জানাজা হবে। এতটুকু আমরা শুনি আর দেখি, জোরে গান ঠিক কিনা? মৃত্যুকে দেখা যায় না, আর যে জিনিসটা দেখা যায় না তাকে কেমনে জবাই করবে? আল্লাহর পয়গম্বর এক্সাম্পল দিয়া কয়, এই দুম্বা যেন বলে হ্যাঁ। আল্লাহর পয়গম্বর কয়, আল্লাহ পাক হাসরের ময়দানে বিশেষ করে জান্নাত আর জাহান্নামীদের সামনে মৃত্যুকে হাজির করবে, দুম্বার আকৃতি দিয়া হাজির করে মৃত্যুকে জবাই করে বলবে, এই জান্নাতি আজকের পর তোমাদের কোনো মরণ হবে না, জান্নাতে চলে যাও। জান্নাতি নাচতে নাচতে জান্নাতে যাবে, এই জাহান্নামী তোমরা চলে যাও, আজকের পরে তোমাদের কোনো মরণ নাই। ওরা কানতে কানতে জাহান্নামে চলে যাবে, নাউজুবিল্লাহ। শেষ পর্যন্ত কিছুক্ষণ পরে আল্লাহ পাক জান্নাতের মধ্যে বেড়াইতে যাবে, সুবহানাল্লাহ বলে না? আল্লাহ গিয়া বলবে, এই জান্নাতীরা তোমরা তো আমার দলের মানুষ, আচ্ছা তোমাদের কি কি লাগবে বলো? সময়টা কত সুন্দর যাবে বলেন? আল্লাহ ডেকে বলবে, তোমরা তোমার দলের লোক, কি লাগবে বলো? জান্নাতে বলবে, আল্লাহর কি চাই? মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিয়াত ওয়া লাম ইয়াকতুর আলা কলবি বাশার। আল্লাহ দুনিয়াতে যা কোনোদিন চোখ দিয়ে দেখি নাই তাও দেখলাম, আল্লাহ দুনিয়াতে যা কোনোদিন কান দ্বারা শ্রবণ করি না তাও শুনলাম, আল্লাহ যা দুনিয়াতে কোনোদিন কল্পনা করে তাও পাইলাম, আর কি চাই? আল্লাহ মুসকিয়ে বলবে, এখন পর্যন্ত কিছুই পাও নাই, এতক্ষণ পর্যন্ত যা পাইছো সবগুলা হলো বোনাস, আসল খেলা এখনো শুরু হয় নাই। ওবায়দুল কাদেরের খেলা কিন্তু না, ওরা তো শেষ হয়ে গেছে 5 তারিখের আগে। আল্লাহ বলবেন, এ পর্যন্ত যা পাইছো সবগুলা আমি আল্লাহ তোমাদের বোনাস দিলাম, আসল খেলা শুরু হয় নাই। জান্নাতি বলবে, আল্লাহ তারে বলে দাও, এ পর্যন্ত যা পাইলাম, জীবনে যা কোনোদিন চোখ দিয়ে দেখি নাই তাও পাইলাম, যা কোনোদিন কান দ্বারা শ্রবণ করে তাও শুনলাম, যা কোনোদিন অন্তরে কল্পনা করে তাও পাইলাম। আল্লাহ তুমি বলতেছো এগুলা নাকি কিছুই না, তাহলে আসল খেলা কোনটা, আসল নিয়ামত কোনটা? আল্লাহ বলবে, আমি বলবো না, তাহলে কে বলবে? জান্নাতীরা বলবে, আল্লাহ তারে বলে দাও। আল্লাহ বলবে, যাও জান্নাতের মধ্যে উলামা কিরামকে খুঁজে বের করো, উলামা কিরামদেরকে খুঁজে বের করো, আজকে আলেমরাই বলে দিবে তোমাদের জান্নাতের কোনটা সবচেয়ে বড় নিয়ামত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জোরে বলেন। এখান থেকে বোঝা যায় দুনিয়াতেও যেমন আলেমের দরকার, বাপ বললে আলেম দরকার, মাও বললে আলেম দরকার, মাদ্রাসাতে আলেম দরকার, বস্তিতে আলেম দরকার, দোকান দিলে মিলাদ পড়াইতেও আলেম দরকার, জানাজা করতেও আলেম দরকার। আল্লাহ কয় খালি দুনিয়াতে না, মরতেও দরকার, দুনিয়াতেও দরকার, জান্নাতেও দরকার। আলেমদের দরকার নাই কোন জায়গায়? খালি তাবলীগে দরকার নাই, হাজলামির জায়গা পাও না। এই ডাক্তার যদি বাড়ি করতে চায় তখন কার কাছে যায়? ওর বসের কাছে যায়। ডাক্তার 5 তলা বিল্ডিং করবে, আর্কিটেক্টের কাছে যাইতে হয়, ইঞ্জিনিয়ারের কাছে যাওয়া লাগে। ডাক্তার যদি কয় আমি 5 তলা বিল্ডিং করব, কোনো ইঞ্জিনিয়ার দরকার নাই, আমার যে বস আছে তার কাছে যাব, বিল্ডিং হবে, ওটার আগে পড়ে যাবে। ইঞ্জিনিয়ার যদি অসুস্থ হয়, ও যদি ওর বসের কাছে যায় কাম হবো, ওর আসতে হবে ডাক্তারের কাছে।
ডাক্তার অসুস্থ, ডাক্তার বাড়ি বানাইলে যেতে হয় ইঞ্জিনিয়ারের কাছে, ইঞ্জিনিয়ার অসুস্থ হলে ডাক্তারের কাছে আসতে হয়। আর মাসলা মাসেল শিখতে হলে ডাক্তারের কাছে গেলেও লাভ নাই, ডাক্তার ইঞ্জিনিয়ারের কাছে গেলেও লাভ নাই। সত্যিকারের মাসলা মাসাইল আর ধর্মকতা শিখতে হলে আসতে হবে কার কাছে? কার কাছে বলেন না, বলেন না? আলেমের কাছে। আলেমকে মাইনাস করে, আলেমকে বিদ্যাঙ্গুলি দেখায়া তাবলীগ শিখবা, ইসলাম শিখবা, জাহান্নাম ছাড়া পথ নাই, গোমরাহ হওয়া ছাড়া পথ নাই। বোঝার চেষ্টা করেন, আবেগ দিয়ে কিছু হয় না, আবেগ দিয়ে কিছু। আমার কথা শোনেন, আমার আম্মা মারা গেছে আমার 11 মাস বয়সে। কত মাস? আমার মনে আছে কিছু? আমি তো মার বুকে দুধই ছাড়ি নাই। আমার আম্মা মারা যাওয়ার 3 ঘন্টা পরে আমার বড় বোন মারা গেছে 13 বছর বয়সে। আমি তো জানি না আমার আব্বার মানসিক অবস্থা কেমন ছিল। ওই দিন আমাদের বাড়িতে 2 জন আল্লাহর ওলি আসছিলেন। একজন হলো আমার আব্বার শাইখ ছিল হাফিজ জহুর রহমাতুল্লাহ আলাইহি। আমার আব্বার শাইখ ছিল, উনি আমারে কোলে নিয়ে দোয়া করছেন ওই দিন। বয়স কত? 11 মাস। কালকে তো বলে দেবেন, জোরে কর না। আর একজন হলো আল্লামা দিলার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি, উনি আমার ভাইয়ের ওস্তাদ ছিলেন। এই লোকটাকে মিথ্যা মামলা দিয়ে, নারী কেলেঙ্কারি, অমুক তমুক দিয়ে, মিথ্যা দিয়ে আজীবন কারাদণ্ড দিছিল। জোরে কন ঠিক কিনা? একথা কান না কেন? আমার স্পষ্ট মনে আছে এই লোকটাদের নির্দোষ, তার সাক্ষী ইবাদতে কেউ বলে নাই, বিএনপির কেউ বলে নাই, আওয়ামী লীগের অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্টের মাহবুব আলম নিজে বলছিল, উনি নিজে প্রেস ব্রিফিং এ বলেছে দিলার হোসেন সাইদির কোনো অপরাধ নাই, কিন্তু উপরের নির্দেশ তাকে ছাড়া যাবে না। এখন কই তোমরা? এখন কই? সাইদি সাহেব তো জান্নাতে আছে, কথা বলো না। এই কথা বল না কেন? ওই লোকটা জান্নাতে, তোমরা কোন জায়গায়? এগুলা অনেক কথা বললে হুজুর, অনেকে বলতে হুজুর সুযোগ পাইছেন, সুযোগ এখন না। আমি আমার ইউটিউবে সার্চ দিয়ে দেখেন, ওয়াজ করি 15 বছর ধরে, 3টা মামলা এমনি হয় নাই। আমি আওয়ামী লীগের সরকারের আমলে অন্যায়ের প্রতিবাদ করেছি, মন্ত্রীকে বসে কথা বলেছি। সুযোগ পাইছি তা না। খালি মাঠে গোলদার প্লেয়ার আমরা না, আমরা খেলা করে কষ্ট করে গোল দিয়ে যখন, ঠিক কিনা? কথা বলে না কেন? এই মানুষটা দোয়া করছে, এই 2 জন লোকের দোয়া নিয়ে মাঠে আসে, এলেম কালাম নাই। কথা বলতেছি, আমি 2000 সালে দাওরা হাদিস পড়েছি, বুখারী পড়েছি। কার কাছে জানেন? ওই যে মামুনুল হক সাহেবের নাম শুনেন না? তিনি 3 বছর 3 মাস জেলখানায় থাকলো, মিথ্যা নারী কেলেঙ্কারি দিয়ে হাসিনা এই করলো। ওনার আব্বা শাইখুল হাদিস আল্লামা আজিজুল রহমাতুল্লাহ আলাইহির ছাত্র আমি। এজন্য আমি মামুন সাহেবকে মাঝে মাঝে বলি, আমি কিন্তু আপনার ছাত্র না, আপনার বাবার ছাত্র। ওনার দলের জেলা সেক্রেটারি আমি এখন। 12 বছর মাদ্রাসা পড়েছি, দাওরা হাদিস পাস করেছি, 2 বছর মুফতি পড়েছি, আর 23 বছর ধরে 22 বছর ধরে মাদ্রাসা পড়াইতেছি, তাফসীর করতেছি। এখনো আমারে মনে হয় কিছুই শিখি নাই। আর তুমি একটা সিল্লা দিয়ে এসে রাস্তার মধ্যে তোমার হাঁটার ভাব কি মনে হয় যেন বড় মুহাদ্দিস। কথা কয় না? আছে না নাই? আপনাদের একটা সত্য কথা বলি, এই ফুকনির মধ্যে, এই বেলকুচির মধ্যে আপনারা যদি হক্কানি আলেম চলতে যান, তামাই মাদ্রাসায় যান, ফুকনি হাটারদার যান, দারুল উলুম যান, সিরাজগঞ্জের মধ্যে আপনাদের এই কয়েকটা মাদ্রাসা বড় বড়, যেগুলা কিনে আমরা গর্ব করি। জোরে কান ঠিক কিনা? কথা বলেন না কেন? আপনাদের তো বেশি দূর যাওয়ার দরকার নাই, ওনাদের কাছে যাইকে জিজ্ঞেস করে তারপরে আপনি আমল করেন। ওরা যদি বলতে পারে 7 সাপ জাহান্নামে গেলে আমরাও যাব, তাহলে আমরা একথা জীবনে বলবো না। আমাদের বক্তব্য, জুবাইর সাহেব যদি জাহান্নামে যায় তার সাথে আমরা নাই, আলেম ওলামা জাহান্নামে গেলে আমরা তার সাথে নাই। কোরআন মানবো, হাদিস মানবো, আলেমের কথা মানবো, তারপর সোজা জান্নাতে যাব। মুসলমান ভাইরা আমার, কথাগুলো শেষে আনলাম। সব জান্নাতি চলে যাবে, উলামা কিরামকে ডেকে বলবে চলেন যাই, জান্নাতে এত নিয়ামত পাইলাম। আল্লাহ তাও বলতেছে আসলে এখনো আসল নিয়ামত পাও নাই। আল্লাহ বলে দিয়েছেন আপনারা নাকি জানেন? আপনারা বলবেন, আলেমরা বলবে চলো যাই। দুনিয়াতে বুখারী শরীফ পড়ছি পড়াইছি, মুসলিম শরীফ পড়ছি পড়াইছি, ইবনে মাজাহ সুনানে ইবনে মাজাহ, আবি দাউদ পড়ছি পড়াইছি, তিরমিজি, মুসনাদ আহমদ, তাহাবি পড়ছি পড়াইছি, মুসান্নাফে ইবনে আব্দুর রাজ্জাক পড়ছি পড়াইছি। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ওইটা না, ওটাতে একটা ব্যক্তির নাম, যদি কোন ঠিক কিনা? মুসান্নাফে ইবনে আব্দুর রাজ্জাক একটা হাদিসের কিতাবের নাম, এটা পড়ছি পড়াইছি। মুসান্নাফে ইবনে সাইবা, আবি সাইবা পড়ছি পড়াইছি। দারামি বাইহাকি পড়ছি পড়াইছি। চলো যাই, আল্লাহ পাক জান্নাতে, হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর বলেছে জান্নাতের সব চাইতে বড় নিয়ামত হলো আল্লাহর দিদার, দর্শন। সুবহানাল্লাহ। জান্নাত ও দোজখ সে ইয়া রব क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो।